দেবিন্দু, আজকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমরা ইংরেজি প্রথম পত্র সাজেশনটি নিয়ে আসলাম। দেখো, ইংরেজি প্রথম পত্রে আজকে যে সাজেশনটি নিয়ে আলোচনা করব এটি সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রায় 100% সম্ভাবনা আসার মতন 100% সম্ভাবনা দিয়ে দিয়েছি, আসতে পারবো এখান থেকেই, এর বাইরে কোনখান থেকে প্রশ্ন করবে না তোমাদের। তো চলো আজকে আগে হচ্ছে প্রশ্নে কিভাবে করবে সেই প্যাটার্নটা আমরা হচ্ছে জেনে নেই। দেখো, এখানে হচ্ছে তোমাদের প্রথমত দুইটা পার্টে প্রশ্ন আসে। প্রথম পার্ট হচ্ছে গ্রামার পার্ট বা মানে হচ্ছে মডেল পার্ট, আর দ্বিতীয়টা হচ্ছে মুখস্থ আইটেম, যেটা তোমার মেমোরাইজিং পার্ট বলো। তো দেখো, প্রথম এই পার্টের মধ্যে রয়েছে এমসিকিউ, যেটা তোমার 7টা থাকবে, 7 নাম্বার। তারপর হচ্ছে মাল্টিপল চয়েস, তোমার হচ্ছে অ্যান্সারিং দ্য কোশ্চেন, এটা 5টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 5টা অ্যান্সার করতে হবে, এটার পূর্ণ মার্ক হচ্ছে 10। তারপর হচ্ছে ফিলিং দ্য গ্যাপস, এটা সিন প্যাসেজ থেকে আসবে, এটা 5টা থাকবে, 5 নাম্বার। ইনফরমেশন ট্রান্সফার, এটাকে তোমার হচ্ছে আনসিন প্যাসেজ থেকে আসবে, 5টা আসবে, 5 নাম্বার। সামারি, তোমার নিজের শব্দে লিখতে হবে, এটা হচ্ছে 10 নাম্বার। ম্যাচিং, ম্যাচিং এ হচ্ছে 5 নাম্বার। রিঅ্যারেঞ্জ, এটাতে 8 নাম্বার। কোশ্চেন অফ পয়েমস, তোমাদের যে কবিতা রয়েছে ওইটাতে হচ্ছে 10 নাম্বার। অ্যান্ড কোশ্চেন অফ স্টোরিজ, তোমাদের হচ্ছে যে গল্প রয়েছে, গল্প থেকে প্রশ্নের উত্তর লিখতে হয়, ওইটাতে হচ্ছে 10 নাম্বার। এই মোট হচ্ছে 70 মার্ক বা 70 নম্বর। এছাড়া দেখো, পার্ট বি যেটা হচ্ছে রাইটিং পার্ট বলি। তো রাইটিং পার্টে দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, অন্যটি হচ্ছে রাইটিং ডায়লগ। কমপ্লিটিং স্টোরিতে তোমাদের 15 নাম্বার এবং রাইটিং ডায়লগে হচ্ছে তোমাদের 15 নাম্বার। এখানে মোট 30 নাম্বার। এই সর্বমোট হচ্ছে তোমাদের 100 নাম্বারের হচ্ছে পরীক্ষা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো এখন তোমাদের মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি, চলো। তোমাদের যেহেতু সময় খুব সীমিত, এই জন্য হচ্ছে আমরা খুব তাড়াহুড়ো করে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথম পার্টে হচ্ছে আমরা সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। সিন কনভার্সন বা হচ্ছে তোমার সিন প্যাসেজ, আমরা সিনোনিম ওয়ার্ড ইউজ করেছি এখানে। প্যাসেজের আরেকটা শব্দ হচ্ছে কনভার্সন। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঁচটা হচ্ছে তোমাদের প্যাসেজ, এই 5টা প্যাসেজ একদম 3 স্টার দিয়ে রেখেছি। এখানে দেখো 3 স্টার দেওয়া আছে, তো তুমি 3 স্টার গুলো হচ্ছে বেশি করে পড়বা। যেগুলো 3 স্টার দিয়ে দিয়েছি সেগুলো খুব ভালো করে বেশি করে পড়বা। তারপর দেখো কি কি আছে এখানে। হিউম্যানস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, তারপর হচ্ছে মেহেরজান স্ট্রাগল, প্রীতিলতা ওয়েদার, জহির রায়হান এনভায়রনমেন্ট পলিউশন। এই 4টা খুব গুরুত্বপূর্ণ, এই 4টা খুব ভালো করে তোমরা হচ্ছে যাওয়ার আগে ভালো করে দেখে নিবা পরীক্ষায় অবশ্যই। আর এগুলোর যদি পারো তাহলে তোমরা অবশ্যই অর্থ সহকারে হচ্ছে পড়ার চেষ্টা করবা। তবে পরীক্ষা যেহেতু এবছর তোমাদের খুব চ্যালেঞ্জ করে হচ্ছে একটু পরীক্ষাটা নেওয়ার চিন্তা ভাবনা করছে, এবং প্রশ্নের যেরকমই হোক না কেন, বাট প্রশ্নের পরীক্ষার হলগুলোতে খুব কড়া করে হচ্ছে পরীক্ষা নিবে, এটা মনে রেখে তোমরা হচ্ছে পড়ালেখাটা খুব ভালো করে করবে। তারপর দেখো, গুরুত্বপূর্ণ যে আরো কিছু হচ্ছে সাজেশন তোমাদের জন্য দিয়েছি, যাতে কোনো ধরনের হচ্ছে প্রবলেম না থাকে। দ্য মালদ্বীপ, এটা তোমার হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট আগের গুলো থেকে। যে উপরের 5টা দিয়েছি, এই 5টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরপরে খুব কম গুরুত্বপূর্ণ যে 5টা দিয়েছি। দ্য মালদ্বীপ, গ্রাফিতি ইন বাংলাদেশ, লং লাইনেস, ডিক্লাইন চাইল্ডহুড পাস টাইম, এটা ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে তোমার ভুটান। এই 10টা যদি তুমি মাত্র এই 10টা তুমি যদি পড়ে যেতে পারো, তোমার জন্য এনাফ। এর বাইরে তোমাদের কোনো ধরনের হচ্ছে কোশ্চেন করবে না। এই কয়েকটা তুমি পড়ে যাও, তাহলেই তোমার হয়ে যাবে। তারপর চলো, তোমাদের যে আনসিন প্যাসেজ গুলো রয়েছে, এই আনসিন প্যাসেজের সাজেশনটা দিয়ে দিই। আনসিন প্যাসেজের ভিতরে তুমি হচ্ছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে মাদার তেরেসা, আলবার্ট আইনস্টাইন, হুমায়ুন আহমেদ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ট্যাগর, এগুলোই হচ্ছে খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, স্টেফেন হকিং, তারপর হচ্ছে দ্য টাইটানিক। টাইটানিকটা খুব কম ইম্পর্টেন্ট, এবং তুমি চাইলে এখান থেকে মাউন্ট এভারেস্ট অ্যান্ড নীল আর্মস্ট্রংটা পড়তে পারো। এই কয়েকটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে মাদার তেরেসা, আলবার্ট আইনস্টাইন, হুমায়ুন আহমেদ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ট্যাগর, পল্লী কবি জসিমউদ্দিন, এই কয়েকটা। আর এখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নেলসন ম্যান্ডেলা, স্টেফেন হকিং, এই কয়েকটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবং ম্যাচিং, যে ম্যাচিংটা তোমাদের বললাম, এখানে বিগত এখানে ভুল লেখা আছে, একটু মিস্টেক হবে। এটা হচ্ছে তোমাদের গত 3 বছরের যে প্রশ্নটা আছে, এই 3 বছরের প্রশ্নটা পড়ে গেলেই হয়ে যাবে। বিগত 3 বছরের যে প্রশ্নটা আছে, এই 3 বছরের প্রশ্নটা পড়ে গেলেই হয়ে যাবে। এখানে হচ্ছে 3 বছর হবে, এই 5 নাম্বারটা বাদ। এই 3 বছরের প্রশ্ন, বিগত 3 বছরের যে বোর্ডগুলো রয়েছে, এই বোর্ডগুলোর প্রশ্ন তুমি যদি অ্যানালাইসিস করে যেতে পারো তাহলেই হয়ে যাবে, এবং স্বনামধন্য কিছু টেস্ট পেপারের থেকে তুমি অনুশীলন করতে পারো। এছাড়া তোমাদের জন্য রিঅ্যারেঞ্জের যেই 10টি মাত্র একদম টপ, যেই 10টি হচ্ছে রিঅ্যারেঞ্জ পরীক্ষা প্রতিবার আসে, ওইগুলো হচ্ছে রেখেছি। প্রথমটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, তারপরটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরটা হচ্ছে রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার, শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, নেলসন ম্যান্ডেলা, আলেকজান্ডার অ্যান্ড পারস, তারপর হচ্ছে আব্রাহাম লিঙ্কন,
তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর আর থাস্টিক ক্রো। এই 10টা যদি তুমি পড়ে যাও ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমাদের কমন পড়বে, এর বাইরে কিচ্ছু আসবে না। এবং সর্বশেষ তোমাদের জন্য যে কোশ্চেন অফ পোয়েম, কবিতা, এই কবিতাগুলো দেখো। কবিতা হচ্ছে বুকস, গল্প, বই। ওমি ও লাইফ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তা হচ্ছে সলিডিটিউড, এটাও ইম্পর্টেন্ট। এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরীক্ষায়। এই তিনটা খুব ভালো করে তোমরা হচ্ছে পড়বা। এর চেয়ে একটু কম ইম্পর্টেন্ট মানে কম গুরুত্বপূর্ণ এটা হচ্ছে স্টপিং বাই উড অন আ স্নোয়ে ইভিনিং। তারপর হচ্ছে দ্য স্টেন্স অফ ডি টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে দ্য টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটাও তুমি দেখে যাবা। যেই তিনটা হচ্ছে উপরে, যাদের হচ্ছে সময় খুব কম তারা হচ্ছে উপরের তিনটে দেখবা, আর যাদের কাছে যথেষ্ট সময় রয়েছে তারা হচ্ছে তোমরা নিচের বাকিগুলো যে দিয়ে দিয়েছি এগুলো পড়বা, তাহলে তোমাদের কমন ইনশাল্লাহ পড়বে। এবং কম গুরুত্বপূর্ণ যেটা রয়েছে এটা হচ্ছে টু মাদার্স রিকমেন্ড বা টু মাদার্স রিমেম্বার, এইগুলো হচ্ছে তোমাদের কোশ্চেন বা পয়েমস এর জন্য হচ্ছে দেওয়া হয়েছে। এটা অবশ্যই 8 নং তোমাদের পরীক্ষার আসবে। এবং 9 নম্বর যে কোশ্চেনটা তোমাদের হচ্ছে কোশ্চেন অফ স্টোরিজ, গল্প থেকে প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। দেখো, দ্য মার্চেন্ট অফ দ্য ভ্যানিশ, এটা খুব পপুলার একটা হচ্ছে তোমার গল্প। এটার 2-3টা হচ্ছে টাইপ অফ কোশ্চেন রয়েছে। দ্য মার্চেন্ট অফ দ্য ভ্যানিশের দ্য ট্রায়াল, তারপর হচ্ছে দ্য মার্চেন্ট অফ দ্য ভ্যানিশের অ্যাকাউন্ট অফ ফ্রেশ, তোমার হচ্ছে একটু এক খণ্ড হচ্ছে গোস্ত বা হচ্ছে মাংস কেটে নেওয়ার যে ঘটনাটা ওইটা। তারপর হচ্ছে মিস্টার মতি, এই কয়েকটা হচ্ছে এখানে ঘটনা। এই 3টে স্টোরি যদি তুমি ভালো করে পড়ো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে তোমার পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। এর বাইরেও যেন কমন না পড়লেও তুমি হচ্ছে সবচেয়ে ভালো করে পরীক্ষা অ্যান্সার করতে পারো, এই জন্য আরো একটা সাজেশন রেখেছি। দ্য মার্চেন্ট অফ দ্য ভ্যানিশে দ্য ট্রি কার্স স্প্রেড, তারপর হচ্ছে তোমার দ্য স্টোরির মধ্যে রেখেছি দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, তারপর হচ্ছে দ্য পপুলার জার। এই কয়েকটা যদি তুমি পড়ো ইনশাল্লাহ এর মধ্যে থেকেই আসবে। দেখো, যে কয়েকটা দিচ্ছি এগুলো হচ্ছে স্টোরি, তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো একটা। তারপর দেখো রাইটিং পার্ট, রাইটিং পার্টে কিন্তু তোমাদের 30টা নাম্বার, এখানে এটা মাথায় রেখো। এবং 30 মার্কের মধ্যে কমপ্লিটিং স্টোরি রয়েছে প্রথমত। তো কমপ্লিটিং স্টোরি মধ্যে কি তোমরা কি কি পড়বো, আমি কমপ্লিটিং স্টোরি বেশি দেইনি, মাত্র 10টা দিয়েছি। এই 10টা যদি পড়ো ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন পড়বে। এবং পরবর্তী কোন একটা ভিডিওতে আমি হচ্ছে তোমাদের কিভাবে কি বলে স্টোরি বানিয়ে লিখতে হয় বা হচ্ছে যে কোনো স্টোরি আসলে কমন না পড়লে কিভাবে লিখতে পারবা ওইটা নিয়ে হচ্ছে আলোচনা করব। তো যদি চাও তাহলে তোমরা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং কমেন্টে তোমাদের সমস্যাগুলো লিখে লিখতে পারো, আমি অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে এগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, কমপ্লিটিং স্টোরির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে অ্যান অনেস্ট উড কাটার, তোমার হচ্ছে একজন সৎ কাঠুরিয়ার যে গল্পটা ওইটা। তারপরটা হচ্ছে আ গ্রেডি ডগ, একটি তোমার হচ্ছে লুবি কুকুর। তারপর হচ্ছে টু ফ্রেন্ড অ্যান্ড আ বেয়ার, তারপর হচ্ছে এ থার্স্টি ক্রো অ্যান্ড ইউনিটি ইজ স্ট্রেঞ্জ। এই কয়েকটা যদি তুমি পড়ো ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমার হচ্ছে কমন পড়ার সম্ভাবনা থাকে। তারপরেও যেন হচ্ছে কোনো সমস্যা না হয় এই জন্য আমরা আরো 4টি রেখেছি। দেখো 4টি কি কি গুরুত্বপূর্ণ: রবার্ট ব্রুস অ্যান্ড হিজ স্পাইডার, শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস, বাইজিদ বুস্তামি ডেভোটেড হিজ মাদার, ডিভিশন অফ মাদার, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, এই গল্পটাও ইম্পর্টেন্ট। আর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ গ্রেপস আর সাওয়ার, আঙ্গুর ফুল টক, এটা যে গল্পটা ছিল এই গল্পটা। তো তুমি যদি এই কয়েকটা পড়ো, এই যে এখানে যে গল্পগুলো স্টোরি দিয়েছি আমি এই স্টোরিগুলো যদি তুমি পড়ে যেতে পারো ইনশাল্লাহ এর ভিতর থেকে আসবে, এর বাইরে যাবে না। এবং সর্বশেষ যে ডায়লগের পার্টটা রয়েছে, তো চলো ডায়লগের পার্টটা দেখি। ডায়লগের পার্ট আমরা খুব বেশি বড় করিনি, ডায়লগের পার্ট থেকে মাত্র 10টা দিয়েছি। তো চলো দেখি নেই। ডায়লগে অবশ্যই তোমাদের 15 মার্ক কিছুক্ষণ আগেও আমি বলেছিলাম। এখনো দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমার হচ্ছে ডায়লগগুলো রয়েছে: ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, বেনিফিট অফ আর্লি রাইজিং, ইম্পর্টেন্স অফ টি প্ল্যান্টেশন, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, প্রিপারেশন ফর এইচএসসি এসএসসি এক্সাম, প্রিপারেশন ফর এসএসসি এক্সাম। এই 6টা যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ এর ভিতর থেকেই আসবে। তারপর এর চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে: হাউ টু এডুকেটেড লিটারেসি, uses and abuses of mobile phone, internet, environment pollution and its solution, and সর্বশেষ যেটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, ফিউচার প্ল্যান অফ আফটার লাইফ এসএসসি। তোমার হচ্ছে এসএসসি পরীক্ষার পরে যেই তোমার জীবনটা ব্যয় করবে এটা কিভাবে করবে এটা নিয়ে হচ্ছে একটা তোমার বন্ধুর সাথে কথোপকথন। এই কয়েকটা হচ্ছে তোমাদের জন্য ডায়লগ ইম্পর্টেন্ট দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে ডায়লগের এগুলো, এই কয়েকটা যদি পড়ো ইনশাল্লাহ কমন পড়বে। এখন দেখো তোমাদের জন্য ভাইয়া অনেক কষ্ট করে হচ্ছে ভিডিওটা তৈরি করি এবং এই সাজেশনটিও অনেক অভিজ্ঞ শিক্ষক এবং বিগত কয়েক বছরের বোর্ড অ্যানালাইসিস করে আমরা হচ্ছে এই প্রশ্নটা তৈরি করেছি। তো তুমি যদি চাও আমরা হচ্ছে আরো তোমাদের জন্য ভিডিও এরকম করে নিয়মিত আপলোড করতে থাকবো। তো এই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে আমাদেরকে একটি কমেন্ট করতে হবে, একটি শেয়ার করতে হবে, আর যদি চাও তাহলে ভাইয়ার পেজটি ফলো করতে পারো।
ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত, দেখা হবে ইংরেজি সেকেন্ড পেপারের হচ্ছে সাজেশন নিয়ে। ধন্যবাদ সবাইকে।